আগে শুনে বাবা ঠিক আছে। ও খেয়ে বললো যাবে বাজার করতে, ওর খিদে পেয়ে গেছে, তো ওই কারণে ওকে এখন খেতে সাথে একটা গুড নিউজ শেয়ার করতে এলাম। মহাশিবরাত্রিতে যে আমি এত বড় একটা গুড নিউজ পাবো আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের হর হর মহাদেব, কেমন আছে সবাই? আজকে হচ্ছে মহাশিবরাত্রি। তো ব্লগ শুরু করার প্রথমে তোমাদের সবাইকে জানাচ্ছি মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবার মহাশিবরাত্রির দিনটি খুব ভালোভাবে পালন করো। তো যাই হোক, আজকে হচ্ছে 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। তো ব্লগটা আমি শুরু করলাম এখন থেকে। সারাদিন কি করি না করি সবটাই কিন্তু শেয়ার করব তোমাদের সাথে। আর কোয়ার্টারে আছি, বুঝতেই পারছো, কোয়ার্টারে যেভাবে শিবরাত্রি পালন করব সেভাবেই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করব। আর এখন হচ্ছে আমি কাজবাজ সকালের, আজকে অনেক সকাল থেকে উঠেছি, কাজবাজ যা কিছু ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সকালের। আর ওইগুলো কিন্তু আমি ব্লগে নিইনি, কেননা আজকে ব্লগটা একটু অন্যভাবে তোমাদের সাথে শেয়ার করব। সকালের ওই তো প্রতিদিন যা যা কাজ থাকে একটা মানে সংসারে, তো ওইগুলো হয়ে গেছে। তো এখন দেখো আমি স্নান সেরে রেডি হয়ে গেছি। এই যে দেখো স্নান সেরে রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ না কারণ আমি নিজে নিজে একা একা ক্যামেরা করছি, তো ওই জন্য বুঝতে পারছো না। তো যাই হোক, স্নান সেরে এই যে এই ড্রেসটা পরেছি দেখতে পাচ্ছ, এটা আমাকে ফৌজিবাবু আমার বার্থডেতে গিফট করেছিল। ওই যে আগের পুরনো কোয়ার্টারে ছিলাম, সেখানে বার্থডে সেলিব্রেশন করেছিলাম। তো মনে আছে নিশ্চয়ই, যারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো নিশ্চয়ই মনে রেখেছে যে এই ড্রেসটা আমাকে আমার বরই গিফট করেছিল। তো এই ড্রেসটা পরেছি। এখন হচ্ছে আমি শিব ঠাকুরের ঘরে যে কোয়ার্টারে যে শিব ঠাকুর রেখেছি। আর আমি সব সময় আমার কাছে একটা ছোট্ট শিবলিঙ্গ রাখি, বরাবরই বিয়ের প্রথম থেকেই আমার কাছে একটা ছোট্ট শিবলিঙ্গ থাকে, আমি বরাবরই রাখি আমার সাথে। তো আমি জল দিব আর কি, আর সূর্য প্রণাম করব। বর সকাল থেকে পুজো করে দিয়ে চলে গেছে, তো আমি এখন সূর্য প্রণাম করব। তো ও করে দিয়ে গেছে, ঠিক আছে, ও মাঝে মধ্যে করে দিয়ে যায় এরকমই। আর আমি না করলে আমার মন শান্তি হয় না, তো ওই কারণে আমি এখন সূর্য প্রণাম করব আর পুজো করব। আর এখন আমি মন্দিরে যাব না, কখন যাই না যাই ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তো যাই হোক, ব্লগে তারপরে বলছি, এত বকবক আমি শুরু করে দিলে না, মানে ক্যামেরা অন করে করতেই থাকি, কনস্ট্যান্ট এরভাবে বকবক করতে থাকি। তো যাই হোক, আজকে ব্লগটা শুরু করা যাক, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আজকের মতো দিনটা যে আমার কাছে এতটা খুশির একটা দিন হবে আমি সত্যি স্বপ্নেও কিন্তু কল্পনা করতে পারিনি। কেন, কিসের জন্য, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কেন আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল হলো। যাই হোক, এখন দেখো আমি কিন্তু পুজো করছি। বর সকালে পুজো করে দিয়ে গেছে, তাও কিন্তু আবার আমার মন চাইছে না, ওই কারণে কিন্তু আমি আবারও পুজো করি। এখন সূর্য প্রণাম করে নিচ্ছি আর তুলসী চারায়ও কিন্তু জল দিচ্ছি। তুলসী চারাটা দেখতেই পাচ্ছ, ছোট্ট একটা টবের মধ্যে কিন্তু লাগিয়ে রেখেছি এখানে। শিবায় নমঃ, হরে হর মহাদেব, হর হর মহাদেব, ওম নমঃ, ওম নমঃ শিবায়, নমঃ দেব, নমঃ পুজো করা কমপ্লিট হয়েছে। এই যে দেখো, সকালে যেহেতু বর পুজো করে দিয়ে গেছে, তো ওই কারণে আমি কিন্তু এখন শিব ঠাকুরকে চান করিয়ে নিলাম মধু দিয়ে, দেখতেই পেলে। এখন চন্দনও লাগিয়ে নিলাম, চন্দনের টিপ শিব ঠাকুরের, আর সব ঠাকুরকেও পুজো করে নিয়েছি। এখন দেখো আমি কিন্তু প্রদীপটা ঘুরিয়ে নিচ্ছি। যাই হোক, এরপরেই কিন্তু আমি খুশির খবরটা পেয়েছি, সেটা পরের ভিডিওটা দেখো, বুঝতে পারবে। সবাইকে জানাচ্ছি প্রথমে হর হর মহাদেব, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা সবার। আজকে মহাশিবরাত্রির দিনটি কেমন কাটছে অবশ্যই কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করে জানিও। তো যাই হোক, কয়েকটা কথা তোমাদেরকে বলবো বলে চলে এলাম এখন। আর এখন দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমি যে কোয়ার্টারে শিবলিঙ্গ রেখেছি, তো পুজো করছিলাম। এখন কিন্তু আমি পুজো বাইরেও যাব, মানে আমাদের এখানে যে মন্দির আছে সেখানেও যাব, কিন্তু সেটা বিকালবেলাতে যাব। তো এখন তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করতে এলাম। মহাশিবরাত্রিতে যে আমি এত বড় একটা গুড নিউজ পাবো আমি ভাবতে পারিনি। তো যাই হোক, তোমাদের অনেকের সাথে আমি শেয়ার করেছিলাম একটা ফটোতে, যে ফেসবুক কোম্পানি থেকে কিন্তু আমাকে ফেসবুকের আমার ফার্স্ট পেমেন্টটা কিন্তু পেড করে দিয়েছিল। তো সেটা এই মুহূর্তে, আজকে 26শে ফেব্রুয়ারি, এই মুহূর্তে আমার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল, তোমাদের সাথে না শেয়ার করলে মানে কি বলবো। তো যাই হোক, মহাশিবরাত্রির দিনে যে আমি এত বড় একটা গুড নিউজ পাবো কিন্তু ভাবতে পারিনি।
তো সবটাই আমার ভোলে বাবার কৃপায় আমার এত দিনের পরিশ্রমের ফল আমি পেয়ে গেছি। অনেক কষ্ট করেছি ভিডিওর জন্য। সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা না পাশে থাকলে আমি কিন্তু এই দিনটা দেখতে পেতাম না। তো যাই হোক, মানে কি বলবো, আমার মতো আর যারা আছো সবাই চেষ্টা করো, দেখবে একদিন নিশ্চয়ই পাবে, তোমরাও পাবে। আর সত্যি কথা বলবো, আমি ভীষণ পরিমাণে হ্যাপি, মানে প্রচুর প্রচুর হ্যাপি লাগছে, আমার নিজের প্রচুর পরিমাণে খুশি লাগছে। চলো সবাইকে টাটা। তো ফ্রেন্ডস, এই যে দেখো পুজো শেষ করে মানে বাড়িতেই পুজো করলাম। আর মন্দিরে যাব আমি কিন্তু সন্ধ্যের দিকে, বিকালের দিকে আমি মন্দিরে যাব। আর এখন আমি রান্নাটা করছি বরের জন্য। বর তো খালি পেটে থাকবে না, তো ও আমার সাথে মন্দিরে যাবে, কিন্তু ও মানে খেয়ে থাকবে আর কি, উপোস দেবে না, যেহেতু ও ডিউটি দিতে হয় ওকে, তো ওই কারণে। তো ওর জন্য রান্না করছি। এই যে দেখো ফুলকপি আলু নিরামিষ ঝোল। এই যে আর ভাতটা হয়ে গেছে, এখন আমি রান্না করছি। আর বর এক্ষুনি এলো, ও এখানে ডিউটি দিতে দিতে এক্ষুনি এলো। আর পুজো যে দিতে যাব মন্দিরে বিকালবেলাতে, তো পুজোর কয়েকটা জিনিস লাগবে, তো ওই কারণে এখন দুজন যাবো একটুখানি মার্কেটে। তো চলো, রান্নাটাও হয়ে যাবে, ততক্ষণে আমি একটুখানি রেডিও হয়ে যাবো। রেডি মানে কি, রেডি তো আছি, জাস্ট একটুখানি মানে চুলটা ঠিক করবো, দিয়ে চলে যাবো। চলো এখন বাজার করতে যাই, তরকারিটা হয়ে যাবে, তখন একটুখানি দিয়ে দিই। তরকারিটা হয়ে গেল, বর বাজার করে এসে খেয়ে নিবে। ও ছোলা আর ভিজিয়ে দিয়েছি। এই ফল আর ঠাকুরের জন্য কিছু জিনিস লাগবে পুজোর জন্য। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন বরকে খেতে দিয়ে দিব। ও খেয়ে বললো যাবে বাজার করতে, ও খিদে পেয়ে গেছে, তো ওই কারণে ওকে এখন খেতে দিয়ে দিব, তারপরে কিন্তু যাবো। এই যে তরকারি হয়ে গেছে না, আমার তো সেই পুজো দিয়ে কখন যে খাবো তার ঠিক নেই। ফল টল আনতে যাবো, আমার খিদেও পায় না, জানো, যেদিন আমি উপোস রাখি না সেদিন খিদেও পায় না। এই সকালে একটুখানি খিদে লাগে, তারপরে কিন্তু আর খিদেই মানে না খেলে হয়ে যায়। আর রাতের দিকে আমি ভীষণ পরিমাণে দুর্বল হয়ে পড়ি সারাদিন না খেয়ে। এখন এনার্জি আছে, পুরো ফুল এনার্জি। আর দেবো, দেখো না না না, থালাতে দিয়ে দিই, হ্যাঁ বাটি নিয়ে আসবো না, থালা দিই না। দুবেলা একসাথে করে ফেলেছি তোমার, রাতে তোমার জন্য থেকে যাবে। দেখো খাও, তারপর রাতে যদি না হয় তারপর আবার তো এই যে দেখো এখন যাব, বেরিয়েছি পুজোর বাজার করতে। তো যাব মন্দিরে একটু বাদে, তো ওই জন্যই বর এলো এক্ষুনি ডিউটি থেকে, দিয়ে এখন যাব, বেরিয়েছি বাজার করতে, ফুল টুল নিতে, ফল ফুল এইসব নিতে। তো এলে রেডি হয়ে বাড়িতে পুজো করবো, তারপরে কিন্তু আবার মন্দিরেও যাবো। চলো যাওয়া যাক, বাজার করতে কি নিই না নিই পরে শেয়ার করছি। সুখবর পাওয়া মাত্রই চলে এলাম দুজন মিলে এখন মহাদেবের পুজোর জন্য জিনিস কিনতে। এই যে দেখো এখন কিন্তু দোকান থেকে পুজোর জিনিসগুলো নিচ্ছি। তো আরও অনেক কিছু নেওয়ার আছে, পরপর তোমাদের সাথে বাড়ি গেলে শেয়ার করব কি কি নিয়েছি না নিয়েছি। তো যাই হোক, আজকের মতো দিনে এমন খুশির খবর পাবো আমি সত্যি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। সত্যি মহাদেব যে আজকের দিনটা আমার কাছে এতটা স্পেশাল করে দিবে আমি ভাবিনি। ভিডিও আমি অনেক দিন থেকেই করছি, তোমরা কম বেশি অনেকেই জানো, কিন্তু সেই কষ্টের ফলটা যে আজকের মতো এমন একটা দিনে আমি পাবো সেটা কখনো ভাবিনি। যে ভগবান আমাকে মানে মহাশিবরাত্রির মতো একটা দিনে এত দিনের আমার কষ্টের ফল, মানে অনেক কষ্ট করেছি আজ অনেক দিন থেকে। তো আমি কিন্তু এটাও জানতাম না যে ভিডিও থেকে পয়সা মানে পাওয়া যায় কি না, কিন্তু আজকে যখন পেলাম সত্যি মানে আমারও বিশ্বাস হলো আর আমার বরেরও বিশ্বাস হলো। আমার চিনি নাও আর কি এটা ফেটে নিন, এটা ভালো হবে না, না এটা দুধ একটা নিয়েছি না, দিয়েছি। वहाँ साइड में कैंसिल हो गया। মহাশিবরাত্রির মতো একটা দিন আমার কাছে
কেন খুশির সেটা আশা করি এতক্ষণ আর তোমাদের বুঝতে বাকি নেই। যাই হোক, অনেকে তো বুঝেই গেছো আমি ফেসবুকের ফার্স্ট পেমেন্ট পেলাম। তো যাই হোক, 21শে ফেব্রুয়ারি ফেসবুক থেকে আমাকে পেড করে দিয়েছিল, কিন্তু ওটা আমার অ্যাকাউন্টে ঢুকেছে 26শে, মানে মহাশিবরাত্রির দিনই ঢুকেছে আমার অ্যাকাউন্টে। যাই হোক, চলো এখন দেখো বাড়ি যাওয়ার সময় এই যে আরও কয়েকটা ফুল নেওয়ার আছে, ওইগুলো বাকি ছিল, ওইগুলো কিন্তু এখন নিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু বাড়ি যাব। তারপরেই আমি তোমাদের সাথে শেয়ার করব কি কি ফুল নিয়েছি না নিয়েছি, সবটাই বাড়ি গেলে কি ফল নিয়েছি সেগুলোও কিন্তু শেয়ার করব। আগে শুনে বাবা হয়ে গেছে। চলে এসেছি পুজোর বাজার করে, দেখো কত কিছু বাজার করেছি। তো এখন একটার পর একটা তোমাদেরকে দেখাবো যে কি কি বাজার করে নিয়ে এলাম, এক্ষুনি তোমাদেরকে সেটাই দেখাবো। তো প্রথমে এই যে দেখো, এই প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ এটাতে শুধু কিন্তু কলা আছে। এই যে কলা নিয়েছি 1 ডজন 12 পিস। তো দাম কিন্তু নিয়েছে, এই যে 1 ডজন কলা আছে এটাতে, এই যে দেখো 40 টাকা। কলাটা হয়ে গেছে, আজকে আমি পুজোর কাজে ব্যবহার করবো বলে ওই রকম কলাই নিয়েছি। আর এই যে দেখো 40 টাকা নিয়েছে। আর এটা হচ্ছে শিব ঠাকুরের জন্য, এই যে শিব ঠাকুরের একদমই যেটা প্রিয় এইটা, এটা নিয়েছি। তো এটার মধ্যে কিন্তু ফুল আছে, এই যে এটার মধ্যে। আর এটাতে একটুখানি এই যে শিব ঠাকুরের যেটা লাগবে, এই যে দেখতে পাচ্ছ ধুতরা ফুল আর ধুতরা ফল আছে এর মধ্যে, দাও এটাও তারপর ভেতরে ঢুকিয়ে দিই। এই যে একটা হোয়াইট কালারের ধুতরা ফুল নিয়েছি, আর একটা এই যে দেখো বেগুনি কালারের, দুটো 2 রকমের কিন্তু ধুতরা ফুল নিয়েছি। একটা আমি আমার বাড়ি ঠাকুরের কাছে দেবো, আর একটা মন্দিরে যে যাবো মন্দির ঠাকুরের কাছে একটা দিব। এই যে ধুতরা ফল দুটো নিয়েছি, ব্যাস এর মধ্যে ফুল রাখলাম এর মধ্যে। তো এটা সরালাম। তো এখন দেখাই এই প্যাকেটের মধ্যে আর কি কি আছে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গঙ্গাজল। গঙ্গাজল কিন্তু নিয়েছি 50 টাকায়, এই যে বড় বোতল নিয়েছি, কারণ আমি ঠাকুরের কাছে রেখে দিব, বরাবরের জন্য গঙ্গাজল লাগে, তো ওই কারণে কিন্তু আমি বড় গঙ্গাজলের শিশিটা নিয়েছি। আর এই যে দেখো ধূপবাতি নিয়েছি, এই একটা ধূপবাতি নিয়েছি দেখতেই পাচ্ছ। আর নিয়েছি এই যে দেখো ঘি নিয়েছি আমি, এই যে ঘিটা একদমই ঠাকুরের কাছে শেষ হয়ে গেছিল, তো ওই জন্য ঘিও নিয়েছি। আর এটা দেখো নারকেল নিয়েছি একটা, এটা প্রসাদের জন্য নিয়েছি নারকেলটা। আর এই যে ডাব নিয়েছি একটা, দেখো। আর এটার মধ্যে এই দেখো বাতাসা নিয়েছি, এই যে 10 টাকার বাতাসা নিয়েছি দেখতে পাচ্ছ, তারপরে প্রসাদের জন্য যেটা লাগবে। আর চলো আর কি আছে, তিনটে নিয়েছি দেখো বন্ধুরা, তিনটে কিন্তু দাম নিয়েছে 5 টাকা। এগুলো আমি আগে যেখানটায় ছিলাম এগুলো 1 টাকা করে পিস নিত, কিন্তু এখানটায় তিনটের দাম 5 টাকা নিল। আর দেখো फ्रेंड्स, এই ব্যাগ একটা নিলাম, এই যে এটা ভালো লাগলো, তো ওই কারণে কিন্তু এই ব্যাগটা একটা নিলাম। ওইখানে বাজার বসে আছে, বুধবার বাজার, ওইখানে বুধবারে কিন্তু বাজার বসে, ব্যাগটা বেশ ভালো। তো কোথাও যেতে হলে না দেখবে ওই বাজার করা ব্যাগগুলো আমি যখন তখন নিয়ে চলে যাই, তো ওই কারণে এই ব্যাগটা আমি একটা নিলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই ব্যাগটা কেমন হয়েছে। এইভাবে নিব, এই যে এইভাবে নিব, নিয়ে নিলাম একটা, থাকবে এটা বরাবরের জন্য, কোথাও গেলে নিব আর কি। এই ব্যাগ একটা নিলাম। তারপরে এর মধ্যে কি কি আছে চলো দেখাই। এই যে দেখো এটা হচ্ছে ছোট সাবুদানার প্যাকেট, এই যে এটা ছোট সাবুদানার প্যাকেট। আর এটা এই যে দেখো চিনি নিয়েছি 1 কেজি, বাড়িতে একদমই চিনি শেষ হয়ে গেছিল, ওই কারণে কিন্তু 1 কেজি চিনি নিয়েছি। আর এই যে দেখো দুধের প্যাকেট একটা নিয়েছি, এই যে দুধের প্যাকেট একটা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো ছোলার ছাতুর প্যাকেট নিয়েছি। এটা বাড়িতে মানে আজকে খাবো, কোনটা খাবো, এতগুলো কি আমি খাবো, এতগুলো আমার খাওয়া হবে না, কিন্তু থেকে যাবে, তো এগুলো তো সকালে সকালে খাওয়া হয়, আমার বড় খেয়ে যায়, তো ওই কারণে ছাতুও কিন্তু বড় প্যাকেট একটা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কি ফল আছে চলো দেখাই, এই যে দেখো এর মধ্যে কিন্তু এই প্যাকেটটার মধ্যে দেখতে পাচ্ছ, এটার মধ্যে কিন্তু সমস্ত বিভিন্ন রকমের ফল আছে, ফল নিয়েছি যেটা ভগবানকে চড়াবো আর আমি খাবো, তো ওইগুলো আছে এর মধ্যে। এই যে দেখো এর মধ্যে দেখো এই যে লেবু নিয়েছি 50 টাকায় 6 পিস হয়েছে লেবু, এই যে 50 টাকায় 6 পিস লেবু নিয়েছি। আর এর মধ্যে দেখো ফুল আছে, ফুল আর বের করাবো না, এই যে দেখো ফুল নিয়েছি 525 টাকা দিয়ে। আর এটার মধ্যে আছে আপেলটাই সব থেকে বেশি দাম নিয়েছে বন্ধুরা, 200 টাকা করে কেজি নিয়েছে আপেল। এই যে 500 নিয়েছি, 500 নিয়েছি। এই যে শিব ঠাকুরকে দেবো আপেল, যাবো যে বাইরে সেখানেও দেবো আর বাড়িতেও দেবো। এই যে আপেল 4টা 500 হয়েছে, এই যে 4টা। তো চলো ব্লগটা তো, আর হ্যাঁ এটা তোমাদেরকে দেখানো হয়নি, এই যে দেখো এই বেল, এটা শিব ঠাকুরে দেবো বলে বটে নিয়ে আসতে বলেছিলাম সকালে, তো এখানে কোথায় মানে বড় যে কাজের জায়গা এখানটায় কিন্তু কোথায় একটা গাছ হয়েছে, তো ওই কারণে ওইখান থেকে নিয়ে এসেছে। এই যে দেখো কত বেলপাতা নিয়ে এসেছে, দেখো নিয়ে আসতে বলেছিলাম, অনেকগুলো বেলপাতা নিয়ে এসেছে, বাড়ি ঠাকুরের কাছেও দেবো, নিয়ে যাবো সেখানটায় বাইরে, তো নিয়ে যাবো আর কি। আর এটা বেলও চড়াবো, তো এগুলো এখন ধুতে হবে, জানো ধুতে হবে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো তাহলে। এখন যাবো বলতে এখন আমি চান করবো, সকালে চান আমার একবার হয়ে গেছে অলরেডি, সকালে চান করে সূর্য প্রণাম পুজো করেছি, তোমরা তো দেখেছো। তারপরে আবারও এখনই চান করবো, আমি গরম জলেই চান করবো শুধুমাত্র, দিয়ে চান করে রেডি হবো, রেডি হয়ে যাবো বাইরে, বাড়িতে পুজো করবো, তারপরে বাইরে যাবো।
সারাদিন আমার আজকে পুজো পুজোই করে কাটবে। তো যাই হোক, চলো ব্লগটা তোমরা কন্টিনিউ। সকালে একবার চান করে পুজো করা হয়ে গেছে, আবার এই যে দেখো বরের জন্য রান্না করছিলাম, ওই কারণে আবার আমি চান করলাম, আবার মাথা ধুয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সকালে কিন্তু আমি মাথাটা ধুইনি, কালকে আমার মাথায় শ্যাম্পু করেছিলাম, তো ওই কারণে কিন্তু আর সকালে আজকে আর শ্যাম্পু করিনি। এখনই এই যে দেখো শ্যাম্পু করলাম, চুলটা ভেজা দেখতেই পাচ্ছ। এখন দেখো পায়ে আলতা পরে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি শাড়ি পরবো। দেখো আমি এদিকে আলতা পরছি আর ওইদিকে আমার বর পুজোর সমস্ত জিনিসগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে। ডাব কেটে দিল, ডাবের পর দুধ ওইসব সব ঘটের মধ্যে দিয়ে দিচ্ছে, যেগুলো আমি পুজো করব ওইগুলো একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে, রেডি করে দিচ্ছে আর কি। আর বেল পাতাগুলো দেখো সব তুলে, কিন্তু যে পাতাগুলোই 3টে আছে ওই পাতাগুলো তুলে ধুয়ে রেখেছ। ধুয়ে কোথায় রাখলে? উপরে রেখে দিয়েছে নি? উপরে সেখানটায় রেখেছে। বেল পাতাও তুলে দিয়েছে, বেলটাও ধুয়ে দিয়েছে। ব্যাস, বেলটা ধুতে হবে আবার একবার, নিচে আছে না সমস্ত ফল কিন্তু ধুতে হবে। চলো। ভিডিওটা এডিটিং করতে বসে দেখি ভিডিওটা অনেকটাই লেন্থ বড় হয়ে গেছে, তো ওই কারণে আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। এই পার্টটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করলাম, আর এখন দেখো আমি কিন্তু আলতা পরে শাড়ি পরে রেডি হয়ে গেছি। পরের পার্টটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব, পুজো দিতে যাওয়ার সমস্ত কিছু। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। টাটা সবাইকে, বাই।